হ্যাঁ দেখেন ব্রাশের ডিপও আছে, ব্রাশ তো অনেক অ্যাডভান্স কাজ করা যায়। আচ্ছা আমি রেকর্ডিং অন করে দিয়েছি, ঠিক আছে। আমার ব্রাশটা তো গতদিন শিখছি মোরলেস এতদিনে। সো আমরা জানি ব্রাশ নিতে নতুন একটা লেয়ার নিতে হয় অলওয়েজ। আমি ব্রাশটা নিলাম, ব্রাশ হচ্ছে এখানকার কালারটা পেইন্ট করে, তাই না? আচ্ছা আর এখান আচ্ছা ঠিক আছে, আমি টোটাল ব্যাকগ্রাউন্ডের মধ্যে একটা কালার অ্যাপ্লাই করে দিব, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ডের মধ্যে একটা কালার অ্যাপ্লাই করে দিব, ওকে। কালার অ্যাপ্লাই এর একটা পদ্ধতি হচ্ছে কন্ট্রোল ব্যাক অথবা অল্টার ব্যাক, ওকে। এটা হচ্ছে কালার অ্যাপ্লাই এর একটা টেকনিক। বাট এটা একটা একমাত্র টেকনিক না, আরো অনেকগুলা টেকনিক আছে, আপনারাও জানেন অনেকগুলো অলরেডি। সো কন্ট্রোল ব্যাক আর অল্টার ব্যাক, ঠিক আছে। আচ্ছা এটা আমি কেটে দিই। এটা হচ্ছে এই নরমাল, ঠিক আছে। এটা ব্যাকগ্রাউন্ড লেয়ার আর এটার মধ্যে লক করা আছে, ঠিক আছে। এখানে একটা ব্যাপার খেয়াল করেন, আমি যদি কোনো লেয়ারে সিলেক্টেড না রাখি, ঠিক আছে। সাপোজ মনে করেন এখানে এখানে প্লাস একটা চাপ দিয়ে একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিলাম, ব্ল্যাঙ্ক লেয়ার, ঠিক আছে। ব্ল্যাঙ্ক লেয়ারটা আমি এই যে এই বাইরে এখানে ক্লিক করি, এখানে একটা ক্লিক করলাম, ঠিক আছে। এই যে এখানে একটা ক্লিক করলাম, এখানে এখানে ক্লিক করার ফলে দেখেন প্রপার্টিস এর মধ্যে ক্যানভাস নামে অপশন চালু হয়েছে, ঠিক আছে। এর মানে আমরা ক্যানভাসে প্রথমে যে অপশনগুলো লিখছিলাম সেগুলো আবার এখান থেকে এডিট করা যায়। যেমন এই যে এখানকার কালার চেঞ্জ করি তো প্রথমে ক্যানভাসের কালার, তাই না? সেটাই যে এখানে দেখেন এখানে অপশন আছে, ঠিক আছে। বাট এই কালার কোনো বিষয় না, কারণ আমরা এখানে একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিলাম। ব্ল্যাঙ্ক লেয়ার নিয়ে কন্ট্রোল ব্যাক স্পেসে চাপ দিলাম, তাহলে আমাদের এই যে ফরগ্রাউন্ড এই ব্যাকগ্রাউন্ডের কালারটা এখানে অ্যাপ্লাই হলো, ঠিক আছে। অল্টার ব্যাক স্পেস প্রেস করলাম, সো ফরগ্রাউন্ডের কালারটা এখানে অ্যাপ্লাই হলো, ঠিক আছে। বাট এরকম ভাবে বেসিক্যালি আমরা কালার অ্যাপ্লাই করি না, তবে করা যায়, এটা মাথায় রাখেন। কারণ এই যে এখানে কালারটা অ্যাপ্লাই করলাম, এটা আবার এডিট করতে আমাদের এখান থেকে কালার এডিট করতে হয়, এখান থেকে কালার এডিট করে তারপরে আবার অল্টার ব্যাক স্পেস প্রেস করতে হয়, ঠিক আছে। এটা এভাবে করতে হয়। এইজন্য আমরা যদি কোনো ব্যাকগ্রাউন্ড কালার দরকার হয় কি করি, এই যে এখানে অ্যাডজাস্টমেন্ট যে বাটনটা, ঠিক আছে, এটা অ্যাডজাস্টমেন্ট বাটন, ঠিক আছে। এই যে এটা এখানে ক্লিক করে দেখেন এখানে আছে সলিড কালার, গ্রেডিয়েন্ট কালার আর প্যাটার্ন, ঠিক আছে। তো সলিড কালারে একটা ক্লিক করে দিলাম, তারপর এখান থেকে আমি যে কালারটা নিতে চাই সেই কালারটা দিয়ে দেই, ঠিক আছে। ওকে করে দিলাম। দেখেন এখানে একটা কালার লেয়ার আসলো, আর এই যে এখানে দেখছেন এই বাটনে ডাবল ক্লিক করলে এই কালারটা এনি টাইম আমি চেঞ্জ করতে পারি, ঠিক আছে। বুঝতে পারছেন? তো আমরা যে কোনো একটা নরমাল কালার লেয়ার নেওয়ার পদ্ধতি শিখলাম, বা যে কোনো জায়গায় কালার অ্যাপ্লাই করতে অল্টার ব্যাক বা কন্ট্রোল ব্যাক দিলেই হয়, অসুবিধা নাই। তবে লেয়ার থেকে কিন্তু সিলেক্ট রাখতে হয়, লেয়ার থেকে যেটা সিলেক্ট রাখবেন সেটার উপরে কাজ হয়, মাথায় রাখেন কিন্তু। তো আমরা এখন ব্রাশ নিয়ে কাজ করব, ব্রাশের কিছু কাজ শিখবো। ব্রাশ ছোট বড় করা, ব্রাশ বাঁকানো ঘোরানো এগুলো তো সব শিখাইছিলাম, তাই না? আচ্ছা আমি ব্রাশের আরেকটা ইয়ে বলি, রুলস বলি। দেখেন আমি একটা সার্কেল নিলাম, ঠিক আছে। সার্কেল নিলাম কোন জায়গা থেকে, এই যে এইখান থেকে সার্কেল নিয়েছি, তাই না? মার্ক মার্ক টুল থেকে আর কি। জাস্ট সিলেকশন তৈরি করলাম, ঠিক আছে। এই যে সিলেকশন তৈরি করলাম, এখন যদি ব্রাশ টুল নেই, ব্রাশ টুল নিয়ে পেইন্ট করি, ঠিক আছে। ব্রাশ টুল নিয়ে পেইন্ট করি, খেয়াল করেন আমার কিন্তু ব্রাশ টুল এই সিলেকশনের বাইরে কোনো পেইন্ট করছে না, খেয়াল করছেন? আমি কিন্তু এখানে এখানে দিচ্ছি, এখানে পেইন্ট হচ্ছে না, বাট শুধু এখানে পেইন্ট হচ্ছে। এর মানে সিলেকশন তৈরি করলে সিলেকশনের বাইরে ব্রাশ টুলে কাজ করে না, ঠিক আছে। আমি হার্ডনেসটা 0 করে নেই, করে দেখেন আমি একটু পেইন্ট করার চেষ্টা করি, ঠিক আছে। কন্ট্রোল ডি দিলাম এই সিলেকশনটা হাইড করতে, এটা আমার পেইন্ট হয়ে গেল, ঠিক আছে। এর মানে যদি সিলেকশন থাকে, কোনো জায়গায় সিলেকশন থাকে, আপনি যে কোনো ভাবে সিলেকশন যদি বানান, তাহলে ব্রাশ টুল কখনো সিলেকশনের বাইরে পেইন্ট করবে না, ওকে। এটা হচ্ছে ব্রাশ টুলের রুলস, ওকে। কন্ট্রোল ডি দিলাম, আমার পেইন্ট হয়ে গেল। আচ্ছা এই দুইটা একই লেয়ারে নিছিলাম, নতুন একটা লেয়ার নেই, ডিলিট করে দেই। আমি একটা এখান থেকে এটা নিলাম, ঠিক আছে। তারপরে ব্রাশটা নিলাম, নতুন একটা লেয়ার নিলাম, ব্ল্যাঙ্ক লেয়ার, আগে থেকে নেওয়া ছিল। তারপরে আমি এখানে একটা ক্লিক দিলাম, এখানে একটা ক্লিক দিলাম,
খেয়াল করেন আমি ব্রাশের এজটা দিয়ে, ঠিক আছে, হার্ডনেস একদম 0 করে এজটা দিয়ে ক্লিক দিলাম, ডিসিলেক্ট করে দিলাম, ঠিক আছে। ছবি না, লেখাও নেই, শুধু হাতে লিখতে হবে, এটাই হচ্ছে আপনাদের আইডি কার্ড। আপনার ভাষায় লেখেন যেটা পারেন, এটা কোনো বিষয় না। এটা আসলে অ্যাকচুয়াল কার্ড আপনাদের, যেটা দেখে সবাই হতাশ হয়। কথা শুনলো। ওকে দিছেন? হ্যাঁ, আপনারা কি লেখালেখি শুরু করছেন? পরে লেখেন, ক্লাস করেন। আচ্ছা, যাই হোক, আমরা এই টাইপের কাজগুলা করতে পারি। দেখেন এইরকম করে অনেক সময় কি করা হয়, 3D একটা ভাই বানায়, ঠিক আছে, 3D ভাইবেন, এর উপরে লেখা থাকে এরকম। পোস্টার গুলাতে অনেক দেখবেন এরকম কাজ। তো আমি এটা দিলাম, দেখেন এখানে এই যে এটা বানালাম, তাই না, এটা মার্ক করে বানাইছিলাম। এখন আরেকটা জিনিস কাজ শেখাই, সেটা হচ্ছে লেয়ার সিলেকশন, ঠিক আছে, লেয়ার সিলেকশন খেয়াল করেন। কন্ট্রোল বাটনটা প্রেস করে, কন্ট্রোল বাটনটা প্রেস করে লেয়ার থাম্বনেইলের উপরে ক্লিক দিলে, ঠিক আছে, লেয়ার থাম্বনেইলের উপরে ক্লিক দিলে, ওকে, দেখেন লেয়ার থাম্বনেইলের উপরে ক্লিক দিলে এখানে লেয়ারের মধ্যে যা থাকে, ঠিক আছে, যতটুকু থাকে এটুকু সিলেকশন তৈরি করে, ওকে, এটা মাথায় রাখবেন। আমরা এটুকু বানালাম। এটা ব্রাশ নিয়ে, নতুন একটা লেয়ার নিয়ে আমরা হচ্ছে, আচ্ছা, আমরা ব্যাকগ্রাউন্ডটা পিওর হোয়াইট রাখি, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট রাখলাম। তারপরে এখানে ফার্স্টে একটা কালার পেইন্ট করি, যে কোনো একটা কালার, একটা লাইট কালার পেইন্ট করি, ঠিক আছে। তারপরে এটার উপরে এইটারই একটা একদম লাইট ডার্ক, এটা ডার্ক ভার্সনটা নেই, নিয়ে পেইন্ট করি, ঠিক আছে। এর মানে লাইটের উপরে ডার্ক দুই পাশ থেকে হালকা শ্যাডো পেইন্ট করলাম, তাহলে এটা একটু 3D ভাইব আসলো, ঠিক আছে। আচ্ছা, কন্ট্রোল ডি দিয়ে ডিসপ্লেট করলাম, একটা 3D ভাব আসছে না। আচ্ছা, বিষয়টা কিন্তু এখানে আমার ব্রাশটার দিকে খেয়াল করবেন, হার্ডনেস 0, ঠিক আছে, হার্ডনেস 0 থাকলে এই যে এজ গুলা, এই যে এখানে এজ গুলা থাকে না শার্প, এই শার্প এজটা দিয়ে এখানে ব্ল্যাক পেইন্ট করা হয়েছে, ঠিক আছে, মানে ব্ল্যাক না, অ্যাকচুয়ালি এই যে এখানে যে গ্রিনটা ছিল সেই গ্রিনের ডার্ক শেডিং, তাই না। ক্লাস রেকর্ড হচ্ছে, আই থিংক হচ্ছে। হুম, ওকে, আমরা এইভাবে এগুলা বানাইতে পারি। এখন ভি ভি প্রেস করে মুভ টুল সিলেক্ট করে এটা মুভ করলাম, ঠিক আছে, এই যে ভি, এর মুভ টুলের শর্টকাট হচ্ছে ভি, ঠিক আছে, মুভ টুল দিয়ে। আচ্ছা, ফটোশপে অনেক অনেক কিছু এলোমেলো কি আননেসেসারি, আমি যদি ব্রাশ টুলে থাকি, ঠিক আছে, তারপর কন্ট্রোল বাটনে প্রেস করি, তাহলে কি হবে, মুভ টুল সিলেক্ট হবে, এরকম মুভ করতে পারবো, ঠিক আছে, মুভ করতে পারবো। অনেক সময় এটা এটা পারছি না, অনেক সময় এটা হয় না, আমি যতই কন্ট্রোল বাটন প্রেস করি এটা এরকম মুভ করা যায় না, ঠিক আছে। তো তখন এই জন্য আমরা কি করি, ভি তে চাপ দিই, ভি তে চাপ দিলে মুভ টুল সিলেক্ট হয়, তারপরে মুভ করি, ঠিক আছে, শর্টকাটে মুভ করার জন্য। আমরা এখান থেকে প্রেস না করে কমফোর্ট লাগে ভি তে প্রেস করা, কারণ ভি বাটনটা আমার প্রথম মুখস্থ থাকে। আচ্ছা, এটা যদি আরেকটু 3D ভাই বানতে চাই, তাহলে এই যে এই লেয়ারটার নিচে এখান দিয়ে যদি একটু শ্যাডো দেওয়া যায়, দেখেন আমি যদি এখানে নতুন একটা লেয়ার নিলাম, ব্রাশ টুলটা নিলাম, কালারটা নিব হচ্ছে ব্ল্যাক, ঠিক আছে, ব্ল্যাক একটা কালার নিলাম। তারপরে ব্রাশটা ছোট করলাম,
এখানে একটা প্রেস করলাম, ঠিক আছে, এখানে একটা প্রেস করলাম। ওকে, রাইট। তারপরে আমি যদি মুভ টুলে যাই, মুভ টুলে যাওয়ার পরে এই যে নিচে কি দিছে, একটা কালো একটা সার্কেল দিছে, ঠিক আছে। এটা আমি যদি দুই পাশ থেকে কি করি, চাপিয়ে আনি, একদম চাপিয়ে আনলাম। পারবেন নাকি এগুলা? সেরকম সুন্দরভাবে হচ্ছে না, আমরা একটু ইয়ে সহজ করে ট্রাই করি, ঠিক আছে। আমরা এখানে এটা নিচে একটা নতুন লেয়ার নিব, ঠিক আছে। এর মানে এই যে এইটা নিচে, এইটা আছে, এটা নিচে একটা নতুন লেয়ার নিলাম, কি বলেন? হ্যাঁ, একটা লেয়ারের মধ্যে যতটুকু থাকে ততটুকু আলাদা, ঠিক আছে। লেয়ার যদি না নেন তাহলে সবগুলো একই লেয়ারের মধ্যে থাকবে। একই লেয়ারের মধ্যে থাকলে তো আপনি আলাদা করে মুভ করতে পারবেন না। আপনি দুইটা গাছ একসাথে লাগাইলে একসাথেই সরাইতে হবে, ঠিক আছে। বিরাট থার্ড ব্র্যাকেটে চাপ দিবেন, থার্ড ব্র্যাকেট বিগিনিং আর এন্ডিং, ঠিক আছে। আচ্ছা, আপনাদের তো এখন খাতা আছে তাই না? তো খাতার পেজগুলা নষ্ট করেন, ওই খাতার পেজ নতুন রেখে লাভ নাই, শর্টকাট গুলা লিখে রাখবেন। একদম পেছনে একজন বসতো, ঠিক আছে, উনি হচ্ছে লয়ের স্টুডেন্ট ছিল, একদম পেছনের। আমি দেখতাম উনি কাজ করে একটা যে পারতো গ্রাফিক্স এর তা না, বাট প্রতিটা লাইন নোট করতো, প্রতিটা লাইন, ঠিক আছে। উনি ল কমপ্লিট করা স্টুডেন্ট, ঠিক আছে। হ্যাঁ, মানে যে যেগুলা বলতাম নোট করতো, নোট করা বলতে সব সব লিখতো না, মানে যেগুলা ইম্পর্টেন্ট সব লিখে রাখতো, খুব গোছানো ছিল। গ্রাফিক্স অতটা ভালো ছিল না, মার্কেটিং থেকে ওনার আর্নিং ছিল 40,000, 40,000 লোকাল মার্কেট প্লেসে। আমাদের ওই প্লেসের হাইয়েস্ট আর্নার ছিলেন উনি। না, সে করছিল যে এই জায়গায় একটা ছেলে বসছিল, ও সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করছিল খেজুরের গুড়ে। থার্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট শুরু আর শেষ, শুধু থার্ড ব্র্যাকেট। না না না, থার্ড কন্ট্রোল শিফট সব সময়, কন্ট্রোল শিফট অল্টার হচ্ছে আপনার সব সময় চাপতে হয়। আপনার কিবোর্ডের অন্য যারা যারা ডিজাইনার, ঠিক আছে, ডিজাইনারদের কিবোর্ড নতুনই থাকে, বাট কন্ট্রোল শিফট অল্টার এগুলা নষ্ট হয়ে যায়, এটা হচ্ছে ব্যাপার। কন্ট্রোল শিফট অল্টার এগুলা অলওয়েজ চাপতে হয়। এটা কিনছি যে এই শিফট অল্টার কন্ট্রোল এগুলো নষ্ট হয়ে যায়, তো এইজন্য এটা নিলাম, যে নষ্ট হয়ে গেলে তুলে ফেলে আরেকটা লাগাই নেব ভিতরে। হ্যাঁ, যে সুইচ নষ্ট হয়ে গেলে আমি নতুন একটা সুইচ 20 টাকা দিয়ে লাগাই নেব। এটা দাম কম, বাজেট কিবোর্ড, এটা হচ্ছে 2200 টাকা। হ্যাঁ হ্যাঁ, সুইচ চেঞ্জ করা যায়, সবই চেঞ্জ করা যায়। যাই হোক, আপনারা ওই মেকানিক্যাল কিবোর্ডের বেসিক্যালি দাম হয় হচ্ছে 1000, 12,000, 13,000 এরকম, ঠিক আছে। মোটামুটি মানের গুলা কিনতে গেলেও 4-5 হাজার টাকা খরচ হয়। আর একদম লো বাজেটের যেগুলা সেগুলো হচ্ছে 2,000-2,500, এর নিচেও আছে, বাট ওগুলা কিনেন না কখনো। ছোট তো হবে, অবশ্যই হবে। আচ্ছা, যাও, ক্লাস রেকর্ড হচ্ছে তো, কাজ করি, খেয়াল করেন। আমি এখন কি করতে যাচ্ছি, এখানে আরেকটু নিচে একটু শেডিং দিতে যাচ্ছি, ঠিক আছে, হালকা করে শেড দিব, হালকা, ঠিক আছে, হালকা একটা শেড দিব। তারপর এটার অপাসিটি, লেয়ারের অপাসিটি মনে আছে? লেয়ারের অপাসিটি মনে আছে? হ্যাঁ, এই যে আমি যে লেয়ারটা সিলেক্ট করে আছি, ঠিক আছে, এখানে দেখেন লেয়ার প্যালেটে অপাসিটি আছে, ঠিক আছে, মনে না থাকলে খেয়াল করেন, অপাসিটি আছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। অপাসিটি থেকে আমি যদি অপাসিটি কমায় দিই তাহলে কি হয়, এই লেয়ারের মধ্যে যা থাকে সেটা হালকা হয়ে যায়, অপাসিটি কমে যায়, ঠিক আছে, ট্রান্সপারেন্সি কমে যায়, ঠিক আছে। আমি এই শ্যাডোটার অপাসিটি কমায় দিলাম, কমায় দিয়ে দুই পাশ থেকে আরেকটু ছোট করে দিলাম। খালি দেখলে হবে না, কিন্তু বানাতে হবে একটু পরে, ঠিক আছে। অপাসিটির আর একটু বাড়িয়ে দেই, তাহলে আই থিংক ভালো লাগবে। লেয়ার থেকে অপাসিটি কমায় দিছি, লেয়ার প্যালেট থেকে যেটা অপাসিটি কমানো যায় সেটা এখান থেকে হালকা হয়ে যায়, ঠিক আছে।
সো এটা আপনারা এইভাবে নিতে পারেন। ওকে, একটা আরো বেশি 3D ভাইব আনার জন্য। সো এইটা আর এইটা, এই দুটা মিলাই তো এটা হইছে না। সো আমরা এই দুটাকে কি করব, গ্রুপ করব। মার্ক করে, মার্ক করা কিভাবে করে মনে আছে? কন্ট্রোল চেপে ক্লিক করলে মার্ক হয়, শিফট চেপে ক্লিক করলে মার্ক হয়। মার্ক করার পরে আমি ওই মার্ক করাগুলা টান দিয়ে এখানে এই গ্রুপ বাটনের উপরে নিয়ে আসলাম, ঠিক আছে? সো এটা গ্রুপ হয়ে গেল। তো এখানে নাম দিই হচ্ছে 1, বা আমি নাম দিলাম 1, ঠিক আছে? সো এটা আমাদের একটা কাজ হয়ে গেল। গ্রুপ করার পরে আমরা এটাকে মুভ করতে পারবো, ঠিক আছে, একসাথে। হ্যাঁ, গ্রুপের মধ্যে যা থাকে, গ্রুপটা সিলেক্ট করা থাকলে সব মুভ হবে, ঠিক আছে? তবে অটো সিলেক্ট যদি অন থাকে, অটো সিলেক্ট যদি অন থাকে, ঠিক আছে, অটো সিলেক্ট অন থাকলে আপনি যেখানেই ধরেন না কেন, অটো সিলেক্ট অন আছে, তাই তো? সো এখন যদি গ্রুপ সিলেক্ট, আমার গ্রুপ সিলেক্ট করলাম এখান থেকে, তারপরে যদি টান দিলে একটাই যেটা ধরবো সেটাই মুভ হবে, ঠিক আছে? খেয়াল করেন কিন্তু। এজন্য আমরা অটো সিলেক্ট বেসিক্যালি অফ রাখি, যারা ফটোশপে কাজ করি অটো সিলেক্টটা অফ রাখি, যদি প্রয়োজন না হয়। যদি আমার অটো সিলেক্ট করার দরকার হয় তখন কন্ট্রোল চেপে ধরি, ঠিক আছে? কন্ট্রোল সিলেক্ট করলে অটো সিলেক্ট অটোমেটিক অন হয়ে যায়, ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন। সেটা হচ্ছে ফটোশপের এক ধরনের কাজ। ইলাস্ট্রেটরের আমরা আরেকটা প্লাস বাটন নেই, ব্রাশ নেই। আপনাদের তো ব্রাশের কাজ কখনো জমা নেওয়া হয়নি, তাই না? সো আমি হার্ড ব্রাশ, একদম কমপ্লিট হার্ড হার্ড ব্রাশের, হার্ড ব্রাশে একটা পেইন্ট দিব এখানে, আপনাদের কাজ দিব অ্যাকচুয়ালি। এখন আমি একদম হার্ড 100% হার্ডনেস নিয়ে একটা ট্যাপ দিলাম, ঠিক আছে? এবং একটু ভিন্ন কালার নিয়ে, ব্লু একটা কালার নিয়ে, হার্ডনেস 0 দিয়ে, হার্ডনেস এখান থেকে আমরা এখানে রাইট ক্লিক করলে হার্ডনেস এই অপশনটা আসে, এখান থেকে আমরা নিতে পারি। এরপরে আমরা ব্রাশের এখান থেকেও ব্রাশ সেটিংটা এখানে নাই, ব্রাশ সেটিং প্যালেটও আছে নাকি জানেন তো? ব্রাশ সেটিং প্যালেটের আছে, জানেন নাকি এটা? উইন্ডো থেকে ব্রাশের প্যালেট দুইটা, একটা ব্রাশ আর একটা ব্রাশ সেটিং, ঠিক আছে? এই যে ব্রাশ সেটিং, ঠিক আছে, এই যে এটা। ওকে, আমি এখানে প্লেস করে দিলাম। প্লেস করা তো আগেই শিখাইছি। এপাশে টান দিয়ে ব্রাশ দুটা পাশাপাশি রাখলাম, ঠিক আছে? এই যে এখানকার সবগুলোর কাজ শিখতে হবে ওয়ান বাই ওয়ান। এগুলো খুব বেশি কি জটিল না, খুবই ইজি। সো আমি হার্ডনেস আরো একটা কাজ করি, আমি আমি কিভাবে করি, এভাবে, তাই না? এটা কিভাবে করে বলেন তো? এই যে ছোট করতেছি, বড় করতেছি, আবার হার্ডনেস। না, এটা তো আমি সেটা থার্ড ব্র্যাকেট প্রেস করছি না, থার্ড ব্র্যাকেট প্রেস করলে তো শব্দই হইতো না। এটা হচ্ছে আমি অল্টার বাটন, ঠিক আছে? অল্টার বাটন প্রেস করার পরে মাউসের রাইট বাটন, অল্টার বাটন এবং মাউসের রাইট বাটন প্রেস করে ডাইনে বামে উপর নিচে টানবেন, তাইলে বুঝতে পারবেন মাউসটা, ঠিক আছে? মাউসটা ডাইনে বামে উপরে নিচে মুভ করবেন, ঠিক আছে? অল্টার বাটন প্রেস করে মাউসের রাইট বাটন ক্লিক করে ধরে রাখবেন, ঠিক আছে? তাইলে এই অপশনটা পাবেন। সো আমি হার্ডনেস 0 নিয়ে, 0 নিয়ে আরেকটা ট্যাব দিব। এটা আপনারা আপনাদের করতে দিব, এই জন্য দিচ্ছি, ঠিক আছে? আরেকটা 0 নিয়ে একটা ট্যাব দিলাম। আচ্ছা, আর কি শিখতে হবে? আচ্ছা, ব্রাশটা আমরা কি করতে পারি, এখান থেকে চ্যাপটা করতে পারি, এটা তো জানেনই আপনারা। যখন আমরা পেইন্ট করব, ঠিক আছে, যখন পেইন্ট করব তখন আমাদের ব্রাশ ঘোরানো দরকার হবে। ব্রাশ ঘোরানো কিভাবে ঘোরায় মনে তো আছে? পারবেন তো? অ্যারো বাটনে ক্লিক করলে, ঠিক আছে, লেফট অ্যারো রাইট অ্যারো বাটনে প্রেস করলে ব্রাশ ঘোরে, ঠিক আছে? যখন পেইন্ট করবেন, আমাদের যখন এই হাতে কলমে যাদের কারো যদি পেইন্ট করার অভ্যাস থাকে, তাহলে দেখবেন ব্রাশ নানান সময় নানান দিকে ঘোরাইতে হয়, ঠিক আছে? তো তখন কিন্তু আমরা ব্রাশটাকে এভাবে ঘোরাইতে পারি। হ্যাঁ, রাইট অ্যারো এবং লেফট অ্যারো। রাইট অ্যারো ঘুরে দিলে রাইট দিকে ঘুরে, লেফট অ্যারো দিলে লেফট, ঠিক আছে? তো আমরা ব্রাশ, কি বলেন, শিফট চাপলে হচ্ছে স্পিড বাড়ে, ঠিক আছে? শিফট চাপলে একদম 4 গিয়ারে চলবে, শিফট না চাপলে আস্তে আস্তে ঘুরে। এই যে শিফট চাপিনি, দেখেন ঘুরতেছে আস্তে আস্তে, তাই না? শিফট চেপে ধরলাম, দেখেন শিফট চেপে ধরছি কি বেগে ঘুরতেছে, ঠিক আছে? আমি এখানে একটা প্লাসের মতো বানাবো।
ঠিক আছে, আপনারা এরকম একটা ক্লাসের মতো বানাবেন যেন আমি বুঝতে পারি আপনারা ব্রাশ ঘুরাইতে পারেন। ঠিক আছে, সেটা বানালাম। আচ্ছা, এই সবগুলো একটা লেয়ারের মধ্যে নিছি, তাই না? এর মানে আমি কি এই শুধু এটাকে মুভ করতে চাইলে পারবো নাকি? না, মুভ করতে গেলে সবগুলা তিনটাই মুভ হবে। ঠিক আছে, আচ্ছা কাইন্ডলি আপনারা এইটা 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 ঠিক আছে, এগুলা তৈরি করেন, তারপর আরো ব্রাশের কাজ দেখাবো। ঠিক আছে, ভিডিওটা লাগবে।